সকলের খুব পছন্দের KFC ফ্রাইড চিকেনের রেসিপি আজ শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেরি না করে চলুন দেখে নিই কীভাবে বানাবো আজকের এই রেসিপি। KFC স্টাইল চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম বোনলেস চিকেন, যেগুলোকে পাতলা করে কেটে নিয়েছি। এর থেকে বেশি পাতলা কিন্তু করবেন না, তাহলে ভাজার পরে কিন্তু ভেতরটা ভীষণ ড্রাই হয়ে যাবে। এবার প্রথম ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, 1 টিস্পুন সয়া সস আর 1 টেবিল স্পুন এখানে টমেটো কেচাপ দিয়েছি। বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এর সাথে সাথে দেবো 1 কাপ বাটার মিল্ক। বাটার মিল্ক না থাকলে এর পরিবর্তে 1 কাপ দুধের মধ্যে 1 টেবিল স্পুন ভিনেগার দিয়ে 5 মিনিট রেখে সেটা এর মধ্যে মিক্স করে দিতে পারেন। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে 30 মিনিটসের জন্য ম্যারিনেট করতে হবে। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার কোটিংয়ের প্রিপারেশনটা করে নিচ্ছি। একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি ছোট 1 বাটি ময়দা, আর তার ঠিক সমান পরিমাণ নিয়ে নেব কর্নফ্লাওয়ার, মানে 1 বাটি কর্নফ্লাওয়ার। এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার পরিমাণটা কিন্তু সমানই হতে হবে। দিয়ে দেবো সিজনিংয়ের জন্য 1 টেবিল স্পুন মিক্সড হার্বস। এর বদলে পিৎজা মশলা বা যে কোনো হার্বস আপনারা ব্যবহার করতে পারেন। ঝাল যাতে একটু হয় তার জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। যেহেতু ম্যারিনেশনের সময় নুন দিয়েছি তাই এই সময় খুব কমই নুন দিতে হবে। আর দিয়ে দেবো এখানে আমি 1 টিস্পুন আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা দিচ্ছি কারণ সব সময় কিন্তু আমাদের ঘরে আদা রসুনের পাউডার অ্যাভেলেবল থাকে না, সেই কারণে আদা রসুন বাটাটা এই সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করা চিকেনগুলো নিয়ে নিচ্ছি, আর এই যে ড্রাই কোটের জন্য আমরা বানিয়ে রেখেছি যে মিক্সচারটা, সেটার মধ্যে খুব ভালোভাবে এটা কোট করে নিচ্ছি, আর এক্সেস সেটাকে ঝেড়ে ফেলে দিচ্ছি। এভাবেই বাকিটাও রেডি করে নেব। একইভাবে এক একটা করে নিয়ে ভালোভাবে কোট করে এক্সেসটা ফেলে দিয়ে আলাদা একটা পাত্রে রেডি করে রাখছি। চিকেনগুলো ভাজার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে এক এক করে আমি চিকেনের পিসগুলো দেবো। একটা দেওয়ার কয়েক সেকেন্ড পরেই কিন্তু আর একটা দেবেন, নইলে সাডেন টেম্পারেচার ডাউন হয়ে যাবে, আর তাতে কিন্তু ভাজা ভালো হয় না। ফ্রাইং প্যানে যতটা জায়গা থাকবে সেই বুঝে চিকেনগুলো দিয়ে দেবেন। চিকেনগুলোর একটা দিক ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে অন্য দিকগুলো ভেজে নেব। এখানে আমার চিকেনের স্ট্রিপসগুলো খুবই পাতলা, তাই কম সময়ে লাগবে। আপনারা আপনাদের যেরকম পিস নেবেন সেই বুঝেই কিন্তু ফ্রাই করে নেবেন। চিকেনগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, দেখুন কতটা ক্রিস্পি, দেখেই কিন্তু সেটা বোঝা যাচ্ছে। এবার এক এক করে এই চিকেনের পিসগুলো আমি তুলে নেব। তুলে নিয়ে অবশ্যই টিস্যু পেপারে রাখবেন যাতে এক্সেস অয়েলটা সোক করে নেয়। সবগুলো তুলে নেওয়া হয়ে গেলে এই একই তেলে আবার বাকিগুলো ফ্রাই করে নেব আমি। দেখুন বাকিগুলো আমি ভেজে নিচ্ছি, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা একদম দোকানের মতো, মানে KFC স্টাইল কিন্তু হয়েছে। সবগুলো একইভাবে ভেজে নিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই হয়ে গেছে আমার আজকের রেসিপি KFC স্টাইল ফ্রাইড চিকেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।